ভক্তদের প্রত্যাশা পূরণ, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন, ফুটবলের পুনর্জাগরণের সাক্ষী হতে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিক করেছিলেন, কুড়িয়েছিলেন কোচ এবং অধিনায়কের প্রশংসা। কিন্তু দল যখন সৌদি থেকে দেশে ফেরত আসলো, সেই দলে নেই ফাহমেদুল, কারণ তিনি ততক্ষণে ফেরত গেছেন ইতালিতে। ফাহমেদুল চলে যাওয়ার পর গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে। ঠিক কী কারণে ফাহমেদুল চলে গেলেন, নাকি তাকে পাঠিয়ে দেওয়া হলো, হিসাব মেলাতে থাকেন সবাই। বাফুফের পক্ষ থেকে বলা হয় সে এই মুহূর্তে দলের সাথে খেলার জন্য ফিট না। আবার কিছু গুঞ্জন ভাসতে থাকে, ডিসিপ্লিন ভঙ্গের কারণে ফাহমেদুলকে দলের বাইরে সরিয়ে ফেলা হয়েছে। এবার জানা গেল আসল খবর, কোনো সিন্ডিকেট নয়, বরং ফাহমেদুলকে বাদ দেওয়া হয়েছে তার ডিসিপ্লিনের কারণে। ঘটনার সূত্রপাত তায়েফের অনুশীলন চলাকালে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ফাহমিদের কাছে বল ব্যাকপাস চাইলে ফাহমিদ তা করেননি। উল্টো শ্রাবণকে বলেছেন, তুমি কোচ নাকি বাইরে যে আছে সে কোচ। ইতালিয়ান ভাষায় শ্রাবণকে কিছু কথাও বলেছেন। এই ঘটনার পর কোচ সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে যান। ঘটনার শেষটা এখানেই হতে পারত। এই ইস্যুতে ফুটবল ভক্তরা বাফুফে ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর হামজাকে নিয়ে ইন্টারকন্টিনেন্টালে কনফারেন্সের আয়োজন করে বাফুফে। সেখানেও কোচ জানালেন ফাহমেদুল ট্যালেন্টেড প্লেয়ার, তবে এখনই জাতীয় দলের হয়ে খেলার জন্য সে উপযুক্ত না। এমনকি ভারত ম্যাচে তার থাকা নিয়ে যে ক্ষীণ সম্ভাবনা ছিল, সেটাও উড়িয়ে দিয়েছেন কেবরেরা। I think the Fahamedul situation has been, to me, is a positive situation. We brought Fahamedul. I am the one who has selected Fahamedul because I have been following up on him for months. I have been in touch with his club and his sports director for months. I know very well him before calling him, and then when he arrived, he has been 1 week with us. He has had the chance to train with the national team for a week. We have been able to meet him and know him better, but the conclusion that I make, and it's my decision, is that he still needs more time, and that's it. And it's positive. He's a talented player. He's very young. He's 18 years old, and he has the level to be in the national team in future. Right now, there are other players that are more ready to compete and to face such a challenge that we have in India. But there's no negativity at all around Fahamedul. It's positive. Fahamedul has been with us. Fahamedul is part of the team, and now he has to just, with more time, get ready for the next goal. That's it. But positivity around that. একই ইস্যুতে কথা বলেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বলেছেন, প্র্যাকটিসে যথেষ্ট ভালো করেছে ফাহমেদুল, তার খেলা সবাইকে মুগ্ধ করেছে, তবে তাকে জাতীয় দলে নেওয়ার মতো এখনো সময় হয়নি। না, আমি বলতে চাই ইজ এভরিওয়ান ইজ ডিফারেন্ট না। একটা প্লেয়ার ভালো করতে পারে, একটা প্লেয়ার খারাপ করতে পারে। বা যে কোচ মেনশন করছে উনি আসলে ভালো প্র্যাকটিস করছে, কিন্তু কোচ যেটা বলছে হি ইজ নট রেডি। So we have to respect that, nah. Next player, maybe he will do better and he will be into the team after practicing 1 or 2 times. As I say, it's the individual. দেশের হয়ে খেলার জন্য সুদূর ইতালি থেকে ছুটে এসেছিলেন ফাহমেদুল ইসলাম, তবে শেষ পর্যন্ত দলের সাথে যুক্ত হতে পারেননি। ফিরে গেছেন ইতালিতে। ইতালি ফিরে গেলেও এখনই তার জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাচ্ছে না। শিগগিরই ডাক পেতে পারেন তরুণ এই ফুটবলার। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।